সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, দেশের ক্রান্তিকালে দিন-রাত পরিশ্রম করছে বাংলাদেশ সেনাবাহিনী। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্যদের সংবর্ধনা ও সেনাবাহিনীর শান্তিকালীন পদক প্রদান অনুষ্ঠানে একথা বলেন তিনি। বলেন, সেনা সদস্যরা দিন-রাত পরিশ্রম করে যাচ্ছে দেশ ও জাতির স্বার্থে। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্যদের সংবর্ধনা ও সেনাবাহিনীর শান্তিকালীন পদক প্রদান অনুষ্ঠান ঢাকা সেনানিবাসে আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে এই আয়োজনে অংশ নেন খেতাবপ্রাপ্ত ও বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্য, তাদের নিকট আত্মীয়, ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা ও গণমাধ্যম ব্যক্তিবর্গ। শুরুতেই সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান অতিথিদের সাথে কুশলাদি বিনিময় করেন। পরে আনুষ্ঠানিক বক্তব্যে সেনাপ্রধান বলেন, দেশ জাতির কল্যাণে নিরলস কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। পাশাপাশি দেশের চলমান পরিস্থিতি সামলাতে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বাহিনীর সদস্যরা। দেশ এবং জাতি গঠনের বিভিন্ন কাজে আমরা নিয়োজিত আছি। ইউএন মিশনে আমরা কাজ করে যাচ্ছি, বিশ্ব শান্তি রক্ষায় আমরা কাজ করে যাচ্ছি। ডিজাস্টার রিলিফ কাজেও আমরা করে যাচ্ছি এবং আমরা পারদর্শিতা অর্জন করেছি। এটা একমাত্র সম্ভব হয়েছে আপনাদের ঐকান্তিক প্রচেষ্টা। সেনাপ্রধান বলেন, দেশের যে কোনো ক্রান্তিকালে দেশ সেবা থেকে পিছপা হবেন না বাহিনীর সদস্যরা। দেশের এই ক্রান্তিকালকে সামাল দিতে দিন রাত পরিশ্রম করছে সেনাবাহিনীর সদস্যরা। সেনাবাহিনী দেশের ক্রান্তিকালে অনেক ভালো কাজ করে যাচ্ছে। দেশ এবং জাতি এই সেনাবাহিনীর কাছে কৃতজ্ঞ। দিন রাত সেনা সদস্যরা পরিশ্রম করে যাচ্ছে দেশের আইন শৃঙ্খলা রক্ষার কাজে। আমরা সবাই মিলে যদি কাজ করি, ইনশাল্লাহ আমরা এই দেশের এই ক্রান্তি লগ্ন থেকে দেশকে উদ্ধার করতে সক্ষম হব, একটা শান্তি সুশৃঙ্খল ভবিষ্যতের দিকে যেতে সক্ষম হব। 2023-24 অর্থ বছরে শান্তিকালীন সময়ে বিভিন্ন বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ 5 জন সেনাবাহিনী পদক, 5 জন অসামান্য সেবা পদক ও 18 জন বিশিষ্ট সেবা পদক সহ মোট 28 জনকে পদক দেয়া হয়। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা।